ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশল আসলে কি? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির নেপথ্য গল্প। মধ্যপ্রাচ্য মানেই অস্থিরতা, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পরমাণু কর্মসূচি, তেল রাজনীতি আর পরাশক্তিদের ছায়াযুদ্ধ। আর এই পুরো অঞ্চলের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি দেশ, ইরান। কিন্তু প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র কেন ইরানকে এতটা গুরুত্ব দেয়? কেন দশকের পর দশক ধরে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক বৈরী? এটি কি শুধুই পারমাণবিক অস্ত্রের প্রশ্ন, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো কৌশল? আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের প্রকৃত কৌশল আসলে কি। ইরানের ভৌগোলিক গুরুত্ব। ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি ভূ-রাজনৈতিক চাবিকাঠি। ইরান অবস্থিত পারস্য উপসাগর ও ক্যাসপিয়ান সাগরের মাঝখানে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের কাছাকাছি। বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন এই পথ দিয়েই যায়। যদি কখনও ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে বৈশ্বিক তেলের দাম মুহূর্তে আকাশচুম্বী হয়ে উঠবে। এই একটিমাত্র কারণেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চোখে ইরান একটি স্ট্র্যাটেজিক থ্রেট। সম্পর্কের ইতিহাস, বন্ধুত্ব থেকে শত্রুতা। ১৯৫০-এর দশকে ইরান কিন্তু যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল। আর্কাইভ ফুটেজ। শাহ রেজা পাহলভি, মার্কিন সামরিক সহায়তা। কিন্তু ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব সবকিছু বদলে দেয়। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে গঠিত নতুন সরকার যুক্তরাষ্ট্রকে ঘোষণা করে গ্রেট স্যাটার্ন। এরপর তেহরানে মার্কিন দূতাবাস দখল, কূটনীতিবর্গের জিম্মি করা, আর শুরু হয় ৪০ বছরের বৈরিতা। পারমাণবিক ইস্যু, অজুহাত না বাস্তব হুমকি? যুক্তরাষ্ট্র বলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। ইরান বলে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদনের জন্য। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, আইএইএ পর্যবেক্ষণ। কিন্তু প্রশ্ন হল, যদি পারমাণবিক অস্ত্রই হুমকি হয়, তাহলে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র চুপ কেন? এখানেই আসে ডাবল স্ট্যান্ডার্ড প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আসল ভর কি অস্ত্র, নাকি একটি স্বাধীন ও প্রভাবশালী ইরান? তেল, অর্থনীতি ও নিষেধাজ্ঞার রাজনীতি। ইরান বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস মজুতকারী দেশ। নিষেধাজ্ঞা গ্রাফিক্স। ব্যাংকিং সেক্টর, সুইফট থেকে বিচ্ছিন্নতা, তেল রপ্তানি সীমাবদ্ধতা। যুক্তরাষ্ট্রের কৌশল স্পষ্ট, সামরিক আক্রমণের বদলে অর্থনৈতিক শ্বাসরোধ। এই নিষেধাজ্ঞার লক্ষ্য সরকার নয় শুধু, বরং সাধারণ জনগণের ওপর চাপ সৃষ্টি করে সরকার পরিবর্তনের পরিবেশ তৈরি করা। প্রক্সি যুদ্ধ ও শিয়া ক্রিসেন্ট। ইরান সরাসরি যুদ্ধ না করে একটি ভিন্ন কৌশল নিয়েছে, প্রক্সি নেটওয়ার্ক। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে শিয়া মিলিশিয়া, সিরিয়ায় আসাদ সরকার। এই নেটওয়ার্ককে পশ্চিমা বিশ্ব বলে শিয়া ক্রিসেন্ট। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ইরান এভাবে পুরো মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তার করছে, যা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। ইসরায়েল ও সৌদি ফ্যাক্টর। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশল বুঝতে হলে দুটি দেশের কথা আলাদা করে বলতে হয়, ইসরায়েল ও সৌদি আরব। ইসরায়েল ইরানকে অস্তিত্বগত হুমকি মনে করে। সৌদি আরব দেখে ইরান তাদের আঞ্চলিক নেতৃত্ব কেড়ে নিতে চায়। যুক্তরাষ্ট্র এই দুই মিত্রকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। কূটনীতি বনাম যুদ্ধ। যুক্তরাষ্ট্র কি চায়? প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র কি সত্যিই যুদ্ধ চায়? উত্তর, সরাসরি যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের কৌশল ৩ স্তরের। ১. নিষেধাজ্ঞা। ২. কূটনীতিক চাপ। ৩. সীমিত সামরিক উপস্থিতি। লক্ষ্য একটাই, ইরানকে এমনভাবে নিয়ন্ত্রণে রাখা যাতে তারা পরাশক্তি হয়ে উঠতে না পারে। ভবিষ্যৎ কি বলছে? বিশ্ব এখন বদলাচ্ছে। চীন ও রাশিয়া ইরানের পাশে দাঁড়াচ্ছে। ব্রিক্স, নতুন জোট,
ডলার বিকল্প অর্থনীতি সবকিছু যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ। ভবিষ্যতে প্রশ্ন উঠছে, ইরান কি যুক্তরাষ্ট্রের চাপ ভেঙে বেরিয়ে আসবে, নাকি এই সংঘাত আরও ভয়াবহ রূপ নেবে? ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশল শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, এটি একটি পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ কৌশল। পারমাণবিক ইস্যু এখানে একটি অধ্যায় মাত্র। মূল গল্প হল ক্ষমতা, প্রভাব, তেল, নিরাপত্তা আর বিশ্ব নেতৃত্ব। আর এই খেলায় সবচেয়ে বেশি ভুক্তভোগী সাধারণ মানুষ। শেষ প্রশ্নটা থেকেই যায়, এই সংঘাত কি কখনো শেষ হবে, নাকি মধ্যপ্রাচ্য চিরকালই পরাশক্তিদের দাবার বোর্ড হয়ে থাকবে?